শীতের মরশুমে হাতির আনাগোনা লেগেই থাকে বিভিন্ন এলাকায়। রসদের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি। হাতির দাপটে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসীরা। সেই কারণে ইতিমধ্যে বাগডোগরা বন দপ্তরের পক্ষ থেকে সকলকে সচেতন করা হয়েছে রাস্তার পাশে কিংবা যত্রতত্র বর্জ্য না ফেলার জন্য। ওই আবর্জনা খাবারের সন্ধানে হাতি ঢুকে পড়তে পারে। এ নিয়ে বাগডোগরা বন বিভাগের অফিসের পাশে বেশ কিছু জায়গা পরিষ্কার করা হয়। তবুও দেখা যাচ্ছে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের কমলপুর চা বাগানের সামনে রাস্তার ধারে বর্জ্যের স্তূপ, সেখানেও বর্জ্য না ফেলার জন্য বোর্ড লাগানো হয়েছে। তা সত্ত্বেও সমস্ত কিছু উপেক্ষা করে প্রত্যেকদিন মানুষজন ওই জায়গাতেই আবর্জনা ফেলছেন। এ নিয়ে উত্তম পাল নামে এক পথ চলতি ব্যক্তি জানিয়েছেন প্রশাসনকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে চিহ্নিত করে লোকের বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করতে হবে। এ বিষয়ে বাগডোগরা বন দপ্তরের রেঞ্জার সোনাম ভুটিয়া জানিয়েছেন বারবার মানুষকে সচেতন করা হচ্ছে এ বিষয়ে, তা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না। আবর্জনার দিকে আকৃষ্ট হয়ে হাতি বেরিয়ে পড়ছে জঙ্গল ছেড়ে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও পদক্ষেপ গ্রহণ করা উচিত। দেখুন, এখন আমরা তো বারবার এই অবের করার চেষ্টা করছি। এটা নিয়ে আপনি তো দেখলেন 2-3 দিন আগে হাতির এই সমস্যা, মানে এই সাইড থেকে বাগড়া সাইড থেকেও হাতি ওই নোংরার দিকে আকর্ষিত হয়। সবাইকে বলছি, তাও তো মানে বিচার গ্রাম পঞ্চায়েত থেকে ওনারাও মানে বারবার মাইকিংও করছে, ওনারাও অবের করার চেষ্টা করছে, কিন্তু পাবলিক কিছুতে মানে না। আর আমার মনে হয় ওনারা শুধু সুবিধা দেখে, যেখানে সুবিধা সেখানে ফালাই দিল। তো এটা আমার মনে হয় পাবলিককে আগে অ্যাওয়্যার হওয়া উচিত আছে। এগুলো করলে পরে নিজে তো সুবিধা হচ্ছে, নোংরা ফেলাই দিলাম, কিন্তু অন্যদের একটা প্রাণ চলে যেতে পারে এই নোংরার কারণে। প্রদূষণ তো হচ্ছেই, দেখতেও খারাপ লাগছে, কিন্তু তাও মানুষ বুঝে না, একটু সচেতন হওয়া উচিত। আর সাথে সাথে গ্রাম পঞ্চায়েত থেকে যদি ভালো করে ডাম্পিং ইয়ার্ড এইসব যদি করা হয়, আর এই ময়লা ফালানোর একটা ঠিক ব্যবস্থা করা হয়, আরো ভালো হবে মনে হয়। অন্যদিকে এই বিষয়ে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা জানিয়েছেন বহুবার পরিষ্কার করা সত্ত্বেও মানুষ সেখানেই আবর্জনা ফেলছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি। বহুবার রাস্তার পাশে আমরা পরিষ্কার করিয়েছি। এবার মানুষকে সচেতন করার জন্য আমরা ফরেস্টকে বলেছি ইনিশিয়েটিভ নিতে। যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে যারা ফেলছে তাদেরই ক্ষতি একটা বড় সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, আমরা সব পাবলিকের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যত্রতত্র নোংরা ফেলবেন না, কিংবা বিয়েবাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানের খাবার দাবার নিয়ে আপনারা রাস্তার পাশে ফেলছেন, এতে হাতি তার গন্ধে সেই খাবার খেতে আসতে পারে এবং সেখানে আশপাশের এলাকায় ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো সেদিকে নজর রেখে আমাদের আপার বাগড়া গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বহুবার পরিষ্কার করেছি, আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এবং আমরা এ বিষয়ে আরও বিস্তারিত করার জন্য আমরা ফরেস্টের সঙ্গে আলোচনা চলছে, এবং ফরেস্টের সঙ্গে আমরা বসবো কীভাবে সুরাহা করা যেতে পারে। ফরেস্টের সঙ্গে আলোচনা করে এবং পুলিশের সঙ্গেও আলোচনা করে যদি একটা সুরাহা বের করা যায় যে এই সমস্যাটা একটা বড় সমস্যা, যাতে যেন ফরেস্ট থেকে হাতি কিংবা বন্যজন্তু যেন বাইরে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং ফরেস্ট